সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি অনেক সময় শূন্যস্থান পূরণ অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব আসে। এক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব জানার আগে আমাদের টেন্সের নিয়মগুলো জানতে হয় এবং ভয়েস টেন্সের নিয়মগুলো জানতে হয়। তারপর রাইট ফর্ম অফ ভার্বের কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো জানতে হয়। তো আজকে আমি এখানে রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম শিখাবো, যে জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যে জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, লেটলি, রিসেন্টলি এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ভার্বের বা সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমাকে আগে জানতে হবে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট হলো যেই ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান। যে ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান। আর এটার গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এর যে কোনো একটি, সাবজেক্টের নাম্বার এবং পার্সোনালিটি, ভার্ব টু হ্যাভ, হ্যাভ বা হ্যাজ এর যে কোনো একটি, প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট, যে অবজেক্ট বা এক্সটেনশন, যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন। এখন জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, লেটলি এবং রিসেন্টলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এর যে কোনো একটি, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। প্রথমে আমাদের বলা আছে ইউ এভার বি টু কক্সবাজার। আমাদের যে ভার্বটা আছে সেই ভার্বটা বি দেয়া আছে, আমাদের কোন ভার্ব বসবে। যেমন হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার হবে, কি হবে? হ্যাভ ইউ এভার বিন, বিন টু, তারপর আমাদের কক্সবাজার। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। এখন এই জায়গায় এই যে বিন কোথা থেকে আসলো, যে আমাদের যে ভার্ব টু বি, অ্যামিজার, ভার্ব টু বি, ভার্ব টু বি, এটার প্রেজেন্ট ফর্মে হলো এম, ইজ, আর, আর পাস্ট ফর্মে হলো ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো আমাদের বিন, বি ডাবল এন, বি ডাবল এন, বিন। যে হ্যাভ আর বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে হলো বিন, বিই আইএনজি। আর এটা হলো বিন, বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন, যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তো গঠন প্রণালী কি? আর যেহেতু এটা প্রশ্ন করছে তাই হ্যাভটা আগে বসছে আমাদের। হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন ইউ, এটা হলো প্রথম বাক্যটা আমাদের গেল। দ্বিতীয় বাক্যটা বলছে, দ্বিতীয় সেন্টেন্সটা হলো হি গো আউট জাস্ট নাও। আমরা এই জাস্ট নাও অথবা এখানে যে এবার ছিল এবার, এটা দিয়ে বুঝবো যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের হি গো আউট জাস্ট নাও আমাদের হবে কি? হি হ্যাজ, এটা হবে হি হ্যাজ গো ওয়েন্ট গন আউট জাস্ট নাও, জাস্ট নাও। আমরা এই জাস্ট নাও এটা দেখে বুঝতে পারলাম যে জাস্ট বা জাস্ট নাও এটা দেখে বুঝতে পারলাম যে আমাদের এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমাদের ভার্ব পরিবর্তন হবে। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্টের পরে, এখানে আমাদের এই থার্ড পারসন সিঙ্গুলার পরে জন্য হ্যাজ বসেছে প্লাস V3 প্লাস অবজেক্ট। তারপরে 3 নম্বর সেন্টেন্সটা আমাদের কি বলছে, যে হি জাস্ট গেট দ্য লেটার হবে কি? হি হ্যাজ জাস্ট গেট গট গটেন, বলবে হি হ্যাজ জাস্ট GOTTEN গটেন দ্য লেটার।
গেল 3 নাম্বার। 4 নাম্বার বলছে হি অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, হবে কি হি হ্যাজ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। আমাদের 4 নম্বরে বসবে হি হ্যাজ অলরেডি, ALREADY, অলরেডি ফিনিশড, FINISHED, আর ফিনিশড দ্য ওয়ার্ক। এই অলরেডি দেখে আমি বুঝতে পারলাম যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমি বাক্যটা সঠিক করব বা ভার্বের সঠিক রূপ দেব। আই রাইট হিম এ লেটার রিসেন্টলি, এই রিসেন্টলি দেখি আমি বুঝতে পারবো যে রিসেন্টলি আছে, রিসেন্টলি দেখে বুঝতে পারবো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের এই বাক্যটা বসবে আই রাইট হিম এ লেটার রিসেন্টলি, হবে কি আই হ্যাভ, আই এর পরে বসে হ্যাভ, আই হ্যাভ রিটেন, WRITTEN, রিটেন হিম এ লেটার রিসেন্টলি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তাহলে আমরা জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আমাদের কোন সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ বসবে এবং V3 বসবে। তার কনজুগেশন অফ ভার্বে আমাদের ভার্বের V1, V2, V3 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং যেগুলো ম্যাক্সিমাম পরীক্ষা আসে সেই ভার্বগুলোর আমাদের কনজুগেশন অফ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে প্রশ্নগুলো সমাধান করলে ইনশাআল্লাহ ইংরেজিতে রাইট ফর্ম অর ভার্ব বা ইংরেজিতে শূন্যস্থান পূরণ অথবা ভার্বের যে সঠিক রূপে থাকে অথবা সেন্টেন্স কারেকশন থাকে সেটা আমরা পারবো। পরবর্তী কোনো ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।